ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই যুব সাথী বা যুব শক্তি নতুন প্রকল্প আবার নাম বদল হয়েছে। যুব সাথী এবং যারা যুব সাথী পেতেন তাদের নাম বদলে কিন্তু যুব শক্তি হয়েছে বিজেপি সরকার আসার পরে। তো যুব শক্তির প্রকল্পের টাকা কবে মিলবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে, আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটিতে জেনে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কারা কারা পাবে এবং কারা বাদ যাবে, কিভাবে মিলবে। চলুন, জুন থেকে কি বেকারদের অ্যাকাউন্টে ঢুকবে কিন্তু 3000 টাকা, জেনে নিন যুব শক্তির ভরসা কার্ড এবং খুঁটিনাটি তথ্য কিন্তু এই ভিডিওটিতে পাবেন। এখানে বলা হয়েছে রাজ্যে নতুন সরকার গঠনের পরেই কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের কিন্তু তোড়জোড় কিন্তু শুরু হয়েছে এবং বিশেষ করে কিন্তু শিক্ষক এবং বেকারদের জন্য কিন্তু ঘোষিত যুব শক্তি ভরসা কার্ড নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রবল উৎসাহ দেখা যাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য উপভোক্তারা কিন্তু প্রতি মাসে 3000 টাকা করে কিন্তু আর্থিক সহায়তা এবং এককালীন সুযোগ পাবেন বলে কিন্তু মনে করা হচ্ছে। এবং প্রশাসনিক সূত্রের খবর যে সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আগামী জুন মাস থেকেই কিন্তু যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু প্রকল্পের টাকা পৌঁছানো শুরু হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। আর্থিক নিশ্চয়তা এবং আত্মনির্ভরতার পথে কিন্তু বড় পদক্ষেপ। বিজেপি সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য কিন্তু হলো যে রাজ্যের কর্মহীন যুবক যুবতীদের পাশে দাঁড়ানো। যতদিন তারা স্থায়ী কর্মসংস্থানের সুযোগ না পাচ্ছেন কিন্তু 3000 টাকা তাদের দৈনন্দিন লড়াইয়ে সহায়ক হবে বলে কিন্তু এটি সকলেই মনে করছে। এটি কোনো ঋণ বা কোনো বেকার ভাতা এরকম কিছু নয়, এটাও কিন্তু বলেছে, বরং সরাসরি কিন্তু সরকারি অনুদান। এর ফলে কিন্তু যুব সমাজ কেবল যে আর্থিক সুবিধা পাবে তাই নয়, বরং নিজের পায়েও দাঁড়ানোর কিন্তু লড়াইয়ে কিন্তু তারা বাড়তি সাহস পাবে। এবং কেন্দ্রীয় ও রাজ্যের সরকারি যৌথ এবং সমন্বয়ে কিন্তু এই উদ্যোগ কিন্তু বাংলার যুব সমাজের জন্য এক নতুন কিন্তু দিগন্ত খুলে দেবে বলে কিন্তু মনে করছে বিশেষজ্ঞরা। এবং এর পাশাপাশি আবেদন প্রক্রিয়া ও বাস্তবায়নের রূপরেখা কি বলা হয়েছে, সরকার কিন্তু গঠনের পর কিন্তু প্রশাসনিক গুছিয়ে নিতে কিছুটা কিন্তু সময় লাগলেও মে মাসের মধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার জোরালো সম্ভাবনা কিন্তু রয়েছে। সরকারিভাবে নির্দিষ্ট পোর্টাল বা কেন্দ্রের মাধ্যমে ফর্ম পূরণ করা যাবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে কিন্তু যাচাইকরণের কাজ শেষ করে দ্রুত টাকা কিন্তু বরাদ্দ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে কিন্তু জানা গেছে। এবং সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে খুব শীঘ্রই আবেদনের তারিখ ও স্থান ঘোষণা করা হবে। এই সুবর্ণ সুযোগ অপেক্ষায় এখন কিন্তু রাজ্যের হাজার হাজার শিক্ষক, যুবক এবং যুবতীরা। এই প্রকল্পে সফল রূপায়ণ কিন্তু রাজ্যের বেকারত্ব এবং সমস্যার সমাধানে এবং গ্রামীণ অর্থনীতিতে কিন্তু ইতিবাচক প্রভাব ফেলবে বলে কিন্তু ধারণা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। বুঝতেই পারছেন মে মাসের মধ্যেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে এবং যারা যুবসাথীর ফর্ম ফিল আপ করে রেখেছেন তারাও কিন্তু পাবেন। এবং পরবর্তী আপডেট আসলে যে যুবসাথী যারা আবেদন করেছেন, যারা পেয়েছিলেন, তারা যুব শক্তি করতে পারবেন কিনা বা ওই অ্যাকাউন্টেই দেওয়া হবে কিনা, সমস্ত আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। তাই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।